নির্বাচনের পূর্ববর্তী সময়ে ছোটখাটো কিছু কর্মসূচি হাতে নেওয়া হয় নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু আমাদের এই কর্মসূচিটা জাতীয়ভাবেই আমাদের চলমান আছে। সেজন্য আমরা এটাকে সবসময় যেন মাঠে ময়দানে আমরা থাকতে পারি, সেজন্য আমরা এটাকে রোজার ইফতার অথবা ঈদের পরবর্তীতে ঈদ পুনর্মূল্য অথবা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের এই তথ্য প্রচার সেলটাকে আমরা সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং এই তথ্য প্রচার সেলের মাধ্যমে আমরা আগামীতে আমাদের নিজেদের ভুল ত্রুটিও আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং আমরা আমাদের কোনো ধরনের অসংলগ্নতা থাকলে, আমাদের কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি থাকলে সেটাও আমাদের দলের নীতি নির্ধারকদের কাছে আমরা তুলে ধরবো। যেভাবে আমরা তুলে ধরেছিলাম ভোট কারচুপির বিষয়গুলিকে, যেভাবে কেন্দ্র পাহারা দিয়েছিলাম, ঠিক সেভাবে আমরা আমাদের ওয়ার্ড ইউনিয়ন গুলাকেও আমরা আমাদের মিডিয়া সেল বা তথ্য প্রচার সেলের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে, সোনাইমুড়িবাসীর কাছে বা ইউনিয়ন, যার ইউনিয়ন থেকে ইউনিয়নবাসীর কাছে আমরা উপস্থাপন করব, যেন আমরা একটা শান্তি প্রিয় দেশ, জাতি এবং সমাজ পাই। সেজন্য আমাদের যারা কাজ করেছেন, বিশেষ করে আমাদের সাথে কাজ করেছে আমাদের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। তো ছাত্রদলের ভাইরাই সবচেয়ে বেশি আমাদের সাথে, যারা তরুণ প্রজন্ম আগামী দিনে যারা লিড করবে বাংলাদেশকে, তারা বেশি কাজ করে। তাদের কাছ থেকে আমরা আরো অনেক বেশি অনুপ্রেরণাশীল সামাজিক একটা সামাজিক যে নিরাপত্তাহীনতা আমরা যদি থাকে, সেই নিরাপত্তাহীনতা থেকে মুক্ত করে সমাজকে একটি সামাজিক নিরাপত্তা প্রদান করে এবং দেশ জাতি গঠনে সকলকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের যে তারেক রহমানের যে কর্মসূচি, সেগুলো বাস্তবায়ন হবে, এই বিশ্বাস থেকে আমরা আগামী দিনে আমাদের কর্মসূচিগুলো অব্যাহত রাখবো। সচিব জনাব আইয়ুব পাটারি ভাই আজকের এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য, এখন বক্তব্য দেওয়ার জন্য ওনার উদ্যোগ থেকে আসলে খোঁজ খবর নিচ্ছেন এবং আমাদের সাথে জানাই এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। স্বাগত বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে সোনাইমুড়ি বিএনপি কর্তৃক মনোনীত ব্যারিস্টার এম মাহমুদ্দিন খোকন ভাইয়ের সোনামণি সাকিল সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি সালাম। পৌরসভা যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সোহেল ভুঁইয়া। আমি আমার ব্যক্তিগতভাবে আমি রাজু ভাইকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের সোনাইমুড়ি উপজেলা শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় জাতীয়তাবাদী যুদ্ধগণ, আপনারা জানেন মেজবাউদ্দিন রাজু ভাই বিএনপির বর্তমান ধারক বাহী ওনার মাধ্যমে যেন এই বাংলাদেশকে আগে সুন্দরভাবে সুন্দরভাবে উনি পরিচালনা করতে পারেন। রাজু ভাইয়ের আয়োজনে আমরা একটা ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি। আল্লাহ ইফতার সম্মুখে রেখে